আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বিটগেট ওয়ালেট তৈরি করতে হয়। তো যারা বিশেষ করে টেলিগ্রাম এয়ারড্রপে কাজ করেন বা বিভিন্ন অ্যাপস রয়েছে সেইখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু একটা বিটগেট ওয়ালেট কানেক্ট করতে হয়। তো কিভাবে আপনি আসলে সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট খুলবেন এবং কিভাবে কোনো একটা এয়ারড্রপের সাথে বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন সেইটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই সঠিক নিয়মে বিটগেট ওয়ালেট খুলতে এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসএ টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, বিটগেট ওয়ালেট অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে আসার পর এইখান থেকে এই যে নিচে সার্চ বার রয়েছে, সার্চে ক্লিক দিবেন এবং উপর থেকে এইখানে আপনি লিখবেন এই যে বিটগেট ওয়ালেট, জাস্ট এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা বিটগেট ওয়ালেট লিখলাম এবং এইখান থেকে সার্চ দিলেই কিন্তু এই যে বিটগেট ওয়ালেট অ্যাপসটি পেয়ে যাবেন। এইখান থেকে কিন্তু এই যে বিটগেট কিন্তু অ্যাপস রয়েছে, এইটা ইনস্টল করা যাবে না। বিটগেট ওয়ালেট এটা একটু দেখে নেবেন, জাস্ট এইটা আপনাকে ডাউনলোড করতে হবে। ইনস্টল করার পর এইখান থেকে ওপেন করে দিতে হবে। এরপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করেছে। এখন আপনি এখান থেকে যে ক্রিয়েট ওয়ালেট, যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করব, এই জন্য এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেব। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ালেট তৈরি করার এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে নেমোনিক আর একটা হচ্ছে কিলেস ওয়ালেট। আমরা যে কাজটি করবো এখান থেকে যে নেমোনিক দিয়ে খুললে এইটাই কিন্তু বেশ পপুলার। আমরা যে কাজটি করবো এই যে নেমোনিক ওয়ালেট এই অপশানে ক্লিক দিব। ক্লিক দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে একটা পিন সেট আপ করতে হবে। এখন আপনি যে কাজটি করবেন এইখান থেকে এই অ্যাপসের জন্য একটা পিন এই জায়গা থেকে সেট আপ করবেন। পিন সেট আপ করার পর সেম পিনটা আবার এইখানে আপনাকে রিএন্টার করতে হবে, আপনি পিন দিয়ে দিবেন। এরপরে আপনি এইখান থেকে একটা অপেক্ষা করলেই আপনার ওয়ালেটটা রেডি হবে এবং এইখান থেকে ইউর ওয়ালেট ইজ নাও রেডি এরকম অপশন শো করবে। এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম আসলেই যে ব্যাকআপ অপশন রয়েছে, এইখান থেকে আমাদের ওয়ালেট কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এইটা যেন পরবর্তীতে অন্য কোনো ফোনে লগ ইন করতে পারি বা অ্যাপসটি যদি ফোন থেকে ডিলিট হয়ে যায় সেজন্য কিন্তু এই যে এইখান থেকে ব্যাকআপ করে নিতে হবে। তো আপনি এটা করে নিলেই কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন। ব্যাকআপে ক্লিক দিবেন। ব্যাকআপে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে এটা লিখে রাখতে হবে, কয়েকটা ফ্রেজ এইখান থেকে দিবে বা কয়েকটা নেমোনিক দিবে। আপনি ব্যাকআপ নেমোনিক অপশানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনার যে পিন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন সেই পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর পিন দিয়ে দিলেই কিন্তু আপনার সামনে এই যে এরকম নেমোনিক শো করবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন 12টার মতো ইংলিশে ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারেন। এরপর আপনি কোনো একটা জায়গায় লিখে রাখবেন যাতে এটা কখনো হারিয়ে না যায়। এটা হারিয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলবেন বা অন্য কোনো ফোনেও কিন্তু লগ ইন করা যাবে না। অবশ্যই ব্যাকআপ করে নিতে হবে এবং এই যে ব্যাকআপ নেমোনিক্স এই অপশানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে যে 2 নাম্বার যেটা রয়েছে আপনাকে চেক করার জন্য আপনি ব্যাকআপ রেখেছেন কিনা, 2 নাম্বারে যে ওয়ার্ডটা রয়েছে সেটা লিখে দিবেন। আমার এখান থেকে 2 নাম্বার, 7 নাম্বার এবং 6 নাম্বার চাইলো, আপনার কিন্তু অন্যগুলো চাইবে। জাস্ট আপনার যেই ওয়ার্ড জানতে চাইবে সেইটা আপনাকে এইখান থেকে ঠিকমতো এন্টার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। এরপর আপনি এইখান থেকে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন ব্যাকআপ সাকসিডেড। এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো রেডি হয়ে গেছে। কোনো প্রকার ব্যালেন্স আসলে আপনি এই যে 00 দেখাচ্ছে এই জায়গায় আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং আপনি নিজেও কিন্তু অন্য কোনো জায়গা থেকে ডিপোজিট করতে পারেন। পেরেছেন কীভাবে সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।